পুজো 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 কমপ্লিট, কিন্তু মা চলে গেছে আমাদের মনে কোথাও যেন একটা দুঃখ রয়েইছে যে এত আয়োজন যার জন্য সেই মা যখন চলে যায় সকলেরই মন খারাপ হয়ে যায়, তাই না? বুঝতেই পারছো আমার গলাটার অবস্থা। আর আমাদের তো কাজে ফিরতেই হবে। আর আমার পুজোর পর এই প্রথম কাজ, আমার এক ক্লায়েন্ট এসেছিল, দেখতেই পাচ্ছ হেয়ারটা আমি তোমাদের দেখাচ্ছি। হেয়ারে প্রচুর ড্যান্ড্রফ, তার মধ্যে প্রত্যেকটা চুল মিডিল পজিশন থেকে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, একদম 1 করেরও বেশি, মানে 1 করের থেকেও আরও কম মানে হেয়ারগুলো রয়েছে, বাকি পুরো ফল হয়ে গেছে। তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি হেয়ারটা আমি কী করে মানে ঠিক করলাম আর কি। এই হেয়ারে আমার তো আর করার কিছুই নেই। এই ক্লায়েন্ট আমার কাছে আসলো, এসে বলল যে দিদি আমার হেয়ারটা ফার্স্ট আমি স্মুথিং করাই, তারপরে আমি এর ওপর ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম। আমি এখানে যখন ওয়াশ করাই আমি বললাম যে আমি তোমাকে শুধু একটা স্পা করে দিতে পারি, তাতে তুমি অনেকটা রিলিফ পাবে, বুঝতেই পারবে হেয়ারটা অনেকটা ঠিকঠাক। তো এখানে দেখো স্পা করার পরে এই হেয়ার আর হেয়ারটা কতটা পরিমাণে ড্যামেজ হয়ে গেছে তোমরা বুঝতেই পারলে। এ ওয়াশের পর হেয়ারটা যখন আমি ওয়াশ করলাম একদম হালকা হাতে, আর যখন আমি কোম করছি চুলগুলো যেন ভেঙে ভেঙে পড়ছে। তো আমি যখন স্পা করাই সেখানে ট্রিটমেন্ট করিয়েই স্পাটা করিয়েছি। আর স্পা করার পর ও দেখতেই পাচ্ছ ও আমাকে বলছে যে অনেকটা ম্যানেজেবল হয়েছে, অনেকটা ও মানে ভয় থেকে মুক্ত।